লোকটা খুব সুন্দর। এসো একটা থালা ধুয়ে দাও, একটা থালা ধুয়ে দাও, থালা ছুরি। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ডাক্তার দেখাবার ডেট নেই। আমার বর বাজার থেকে এই যে পাকা পেঁপেটা কিনে নিয়ে এসছে। আমাদের এখানে একটু হলুদ টাইপের হয়, আর ওদের ওইখানে দেখেছেন লাল টাইপের, ভেতরটা মনে হচ্ছে যেন একদম মেটে সিঁদুরের মতন, দেখেছেন? গাটা কিন্তু দেখতে নরম, কিন্তু একটু শক্ত, এই দিকটা একটু শক্ত শক্ত আছে। তবে একটা কি জানেন তো, আমাদের তো ছুরি দিয়ে কাটা অভ্যেস নেই, আমাদের বঁটি দিয়ে ভ্যাজ ভ্যাজ করে সব কেটে দেওয়া। সহজ সরল গ্রামের মানুষ, আমাদের এইসব ছুরি কাঁচি কাঁটা চামচ এসব কিন্তু চলে না। আমাদের বঁটিই বেস্ট, আর হাতটাই বেস্ট। তা আমাদের খুব অসুবিধা হচ্ছে, এখানে তো বঁটি আমি নিয়ে যাইনি, আর এদের বঁটি এখানে দেখতেও পাইনি। রুমের মধ্যে অনেক কিছু জিনিস ছিল, হাঁড়ি ডেচকি কড়া বেলুন চাকি থালা বাটি গ্লাস অনেক কিছুই ছিল। আর আমি তো ওই সব জিনিস ইউজ করিনি, আমি ঘর থেকে যে কটা জিনিস নিয়ে গেছি। তবে বঁটি তো আরও নিয়ে যাওয়া সম্ভব নয়, ছুরি নিয়ে গেছি দুটো। আর এই কাটার পিলারটা যেটা ভেতরটায় কিন্তু একটুও দানা নেই, দেখেছেন? তবে কিন্তু অতটা রসালোও নয়। আমাদের এখানকার পেঁপে যেমন রসালো, দেখেছেন ভেতরটা দেখে মনে হচ্ছে একটু শুকনো শুকনো ভাব, তবে ভেতরে কিন্তু দানাও নেই, একটুও দানা নেই। জানি না, তবে এখানে লাল মাটির জন্য মনে হয় এইখানকার পেঁপেটা একটু লাল লাল টাইপের। যাই হোক, এতটা পেঁপে তো সব একসঙ্গে খাওয়া যাবে না। আমার মেয়েরা সব স্নান করে খাবে, আমাদের সব স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আর আমার বরকে আমি নিয়ে যাবো একটুখানি দাড়ি কাটতে। তা পেঁপেটা খেয়ে নিই, খেয়ে ওদেরটা কেটে দিয়ে তারপরে যাবো, ওরা চান করে এসে খাবে। আর আজকে যেহেতু কাজ নেই সেরকম, হসপিটালে যাওয়ার ব্যাপার নেই, তা ভাবছি বরকে দাড়িটা কাটতে নিয়ে যাব। আর আমাদের ওই যে ফোর্টটা দেখা হয়নি, ওটা ভাবছি একটু দেখে আসবো, একটু সবর সবর বেরিয়ে দেখে আসবো। আর না হলে বর্ষার দিন তো, যখন তখন আবার বৃষ্টিও এসে যেতে পারে। যাই হোক, এই আধখানা কাটবো আর আধখানা খাবো, এই মেয়েদের জন্য থাকবে আর কি। তবে আমার মনে হয় এখানে এই লাল মাটির জন্যই পেঁপের ভেতরটা কীরকম একটা লাল, দেখেছেন? আমাদের পেঁপেটা কিন্তু হলুদ টাইপের হয়। তবে এখানের পেঁপের কিন্তু দামও কম, জানেন তো? 40 টাকা না 30 টাকা করে কিলো। এই পেঁপেটার দাম মাত্র 40-50 টাকা। আমাদের এখানে পেঁপের দাম কিন্তু অনেক, 70 টাকা 80 টাকা কিন্তু কিলো। এরকমই সেম পেঁপে কিন্তু। মিষ্টি ভালো, মিষ্টি আছে সত্যি। দারুণ মিষ্টি। এই যে এই বাড়িটায় আমরা আছি, মানে এই লজটায় এক লাইনে 10টা না 12টা রুম আছে, দেখুন একদম সেই শেষ সীমানা পর্যন্ত। আবার এই দিকেও আবার 10টা আছে, আবার এর পিছনেও আবার যদি 10টার মতো আছে পরপর। আর এই মাঝখানে যে আলোটা দেখা যাচ্ছে নেট নেট মতন, ওপর থেকে সূর্যের আলোটা পড়ার জন্য কিন্তু উপরে গ্রিল করে লাগানো আছে, যাতে সূর্যের আলোটা ডাইরেক্টভাবে পড়ে। আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, ওপরটায় ভালো করে দেখুন, এই যে দেখুন গ্রিল করে দেওয়া আছে যাতে সূর্যের আলোটা পড়ে এবং অন্ধকার যেন না লাগে। এই যে দেখেছেন, কম পয়সার মধ্যে ঘরগুলো সত্যিই খুব সুন্দর, জানেন তো? যা আমাদের পক্ষে ঠিক আছে। চলুন এবার আমার বরকে, এই জায়গাটায় আমরা ভাড়া থাকি, এই লজটায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা চলুন আমার বরকে দাড়ি কাটতে নিয়ে যাই। আমার বর একা যেতে চাইছে না, এমনিতে কিন্তু আমাদের এখানে সব জায়গায় একাই উনি সব কাজ করেন, ওনার কাজে কিন্তু আমাকে একটু টানে না। এখানে কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, রাস্তাঘাট চেনে না, যদি কখনো ভুল হয়ে যায় কি বলে দাড়িটা কাটবে, কত টাকা কিভাবে বলবে, কিভাবে জিজ্ঞাসা করবে,
কিছুই তো জানে না এখানকার ভাষা, আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আমিও আর এক শিয়াল পণ্ডিত, আমিও তো ভাষা বলতে জানি না, তবু দেখা যাক কতটুকু কী হয়। আমার বর আবার আমাদের দেশে কিন্তু সিংহ মামা, মানে বনের রাজা, বনের পশুরাজ হচ্ছে সিংহ মামা। আবার এখানে এসে, বাইরে এসে কিন্তু একদম ভিজে বিড়াল, বিড়ালের মধ্যে সবসময় চুপচাপ, আপনি কিন্তু বুঝতেও পারবেন না। যাই হোক, বিদেশে হারিয়ে যাওয়ার ভয় থাকে তো। চলুন, সেলুনটা এসেই গেছে। সেলুনের ভেতর ঢুকি। टाइम 9 बजे। हम तो कल मीटिंग पर आया 9 बजे तो हाँ गाड़ी का हाँ बोलो সবচেয়ে বড় কথা, অনেকেই তো বাড়িতে সেভ করে, আমার বর আবার বাড়িতে সেভ করে না, পারেই না, আর কখনো চেষ্টা করেও দেখেনি। চেষ্টা বলে জিনিসটা ওনার মধ্যে নেই, কোনো জিনিসের চেষ্টাই নেই ওনার মধ্যে। চলুন, সেলুন থেকে এসে কাচাকুচি করে স্নান করে, সবাই স্নান মোটামুটি হয়ে গেছে। মেয়েদের তো পেঁপেটা কেটে দিয়ে এসেছি, ওরা খাচ্ছে। আমি অনেক জামা কাপড় হয়ে গেছে, জামা কাপড়টা মেরে দিয়ে আসি। আমরা বাড়ির মতনই রোজের জামা কাপড় রোজ কেচে দিই। হসপিটালে থাকি, বাড়ি যাই, এমনিতে তো আমাদের মেয়েরা সবসময় কাচাকুচি করেই, আর এখানে এসে আমরা রোজের জামা কাপড় রোজ কেচে দিই, যাতে কোনো চাপ না পড়ে। আর আপনারা দেখেছেন ছাদের ওপরেই বিশাল পাহাড়, এই পাহাড়টা দেখতে দেখতেই কিন্তু আমরা হসপিটালে যাই। এখন ছাদে এসে দেখছি পাহাড়টা কিন্তু আমাদের ঘরের কাছেই। কী যে ভালো লাগছে, কী যে মনের আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যদি সবাইকে ডেকে দেখাতে পারতাম তাহলে ভালো হতো, সবাইকে বিশ্বাস করাতে পারতাম যে আমরা পাহাড়ের কত কাছে আছি। আর এই যে আমরা যে ভিডিওটা করছি, কিন্তু সে তুলনায় কিন্তু পাহাড়টাকে অত কাছে লাগছে না, কিন্তু আমরা সত্যিই পাহাড়ের একদম কাছাকাছি, এক হাত ছাড়া, মনে হচ্ছে যেন এক হাত ছাড়া আছি। যদি সবাইকে ডেকে এনে দেখাতে পারতাম সত্যিই খুব ভালো হতো। পরিবেশটা খুবই সুন্দর, জায়গাটাও খুব সুন্দর, কিন্তু আমরা মেয়েরা কি বলুন তো, যেখানে থাকি সেখানের মায়া পড়ে যাই, যার সঙ্গে বেশি কথা বলি তারই মায়া পড়ে যাই। আমরা ট্রেনে 2 দিন ছিলাম, সে ট্রেনের ওপরে একটা মায়া পড়ে গেছিলো, মনে হচ্ছে যেন না ট্রেন থেকে আর নামবো না, ট্রেনেই ভালো ছিলাম। আবার এই বাড়িতে এসে কদিন রয়েছি, এই বাড়ি ছেড়ে যখন আবার চলে যাব তখন কিন্তু ভীষণ কষ্ট হবে। তখন মনে হবে যে আমরা হোটেলে ছিলাম, ভালোই ছিলাম। আমরা আসলে কি বলুন তো, মেয়েরা এরকমই, অনায়াসে খুব সহজেই, খুব কম সময়ের মধ্যেই সবাইকে ভালোবাসতে পারি, ভালোবেসে ফেলতে পারি। এত দুপুর হয়ে গেছে, সবাই জামা কাপড় শুকনো করে তুলে নিয়ে চলে গেছে। সবাইয়ের তোলা হয়ে যেতে তারপরে আমরা জামা কাপড় মিলছি। তবে বেশিক্ষণ রাখতেও পারবো না, কারণ আমরা তো আবার একটুখানি খেয়ে দিয়ে বেরোবো ভাবছি, ওই ফোর্টটা দেখতে যাব। কিছু দেখা হোক না হোক, কোনো মন্দিরের আশা তো আমরা আর এবারে করছি না, কারণ মন্দিরে যেতে হলে আমার বড় মেয়েকে তো অনেক রকম অসুবিধায় পড়তে হবে না, যেহেতু পাটা ওই রকম, ও যে স্ট্রাকচারটা পড়ে সেটা নিয়ে অনেক অসুবিধা আছে। ওই জন্য আমরা ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু আর গেলাম না। রত্নাগিরিতে যাব ইচ্ছা ছিল, কিন্তু এই যে গোল্ডেন টেম্পলে যা হয়ে গেল, ওর পরে আমরা বলি না, আর কোনো মন্দিরেই আমরা যাব না, তা এই ফোর্টেই যাব একটুখানি। বেশিক্ষণ রাখবো না, এক্ষুনি তুলে নিয়ে যাব। চলুন। এই যে হেঁটে হেঁটে চলে এসেছি, ফোর্টে এবার ঢুকবো। এত কাজ ছেড়ে আমরা গোল্ডেন টেম্পল দেখতে চলে গেছিলাম, সেখানে যখন দেখা হলো না, সত্যি মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই যে ভেতরটায় ঢুকে পড়েছি, দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল, দেখেছেন? আমি তো প্রথম ভাবছিলাম যে কাদা মাটির তৈরি, দূর থেকে দেখে ভাবছিলাম মাটির তৈরি, কিন্তু এখন এসে দেখছি পাথরের তৈরি। বহু পুরানো যুগের। আর এই পাথরগুলো কি মোটা মোটা, পাহাড়ের সমস্ত পাথর কেটে কেটে কিন্তু এগুলো সব তো নকশা তৈরি হয়েছে।
দূরে কি সুন্দর ছোট্ট নৌকা দেখেছেন? সত্যিই নৌকাটাই এই জল দিয়ে যাতায়াত করছে। পাথরের কি কারুকার্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সত্যিই যদি আপনারা কখনো সিএমজিতে সুবিধে অসুবিধে যান তাহলে একবার ঘুরে আসবেন, সত্যিই ভালো লাগবে। আমাদেরও দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো। আর তো সেরকম কোথাও যেতে পারিনি, শুধু এই ফোর্টটাই ঘুরেছি। এখানে আবার দেখুন হেল্প ডেস্কও আছে, যদি আপনার কোনো সাহায্যের দরকার হয় অবশ্যই সাহায্য নিতে পারেন। রাস্তা আছে, হ্যাঁ এখান থেকে বেরিয়ে নে, এখান থেকে ঢোকার রাস্তা আছে, তুই আয়। হ্যাঁ তুই আয় না, তুই তো ওইটা দিয়ে গেলে পাবি কোথায়? আগে মন্দির ছোট মন্দিরে রাখা হবে, মন্দির আছে চলো চলো চলো, এইদিকে এইদিকে, না না আগে বন্ধ, 5টায় বন্ধ, 5টায় বন্ধ, 5টায় বন্ধ। তুমি দিদিকে ধরো, দিদিকে ধরো, দিদিকে ধরো। মন্দিরটা দেখবে সেইটা, তো মন্দির এখানে কি জানি না, হ্যাঁ একটা বিশাল এই আছে দিক থেকে এই দিকটা সেইটা এইদিকেই, এর ওপরেই মাথায় দেখুন তুমি যা, হ্যাঁ তো এর উপরে না ওই দিকটা না না এর মাথায়। এই যে আমার বড় মেয়েকে ধরে ধরে তুলতে হচ্ছে, ঢালু রাস্তা নয়, চড়াই উতরাই পথ তো, এই যে ওপরটা কিন্তু সমান। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তবে কিন্তু আজকে এই ফোর্টের পুরো ভিডিওটা আমি দিচ্ছি না, আজকে ভিডিওটা ভাবছি এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। কালকে বাকি ভিডিওটা দেখাবো।